আজকে আপনাকে মসজিদ আল মুস্তফার গল্প শোনাবো। তো চলেন শুরু করা যাক। পবিত্র কাবার আদলে মসজিদটি নির্মাণ করা হয়েছে। দেখলে মনে হবে মসজিদটির নির্মাণ কাঠামোতে কাবা শরীফের ছোঁয়া লেগে আছে। চোখ ধাঁধানো ডিজাইন। মসজিদের সবচেয়ে বড় আকর্ষণ হলো সামনের দিকে কালো রঙের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে পবিত্র কাবার আকৃতি। দেয়ালে সোনালী রং দিয়ে লেখা হয়েছে আল্লাহর নাম এবং তার প্রিয় বান্দা শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের নাম। এর সৌন্দর্য দূর থেকে অবলোকন করা যায়। মসজিদের ভেতরে মিম্বরের দেওয়ালের ডিজাইনও একই রকম ও উপরের দিকে বড় করে সোনালী রং দিয়ে লেখা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নামাজের কাতারে বেশ কয়েকটি বেঞ্চ রাখা হয়েছে, যা অন্য কোনো মসজিদে দেখা যায় না। কেউ ক্লান্ত হলে বসতে পারেন, আবার কেউ হেলান দিয়ে বসতে পারেন। পাঁচতলা বিশিষ্ট এই মসজিদে আলাদা কোনো জানালা নেই, এমন ভাবে নকশা করা হয়েছে যা প্রাকৃতিক আলোয় ভরপুর। দেশের অন্য কোনো মসজিদে প্রতিটি ফ্লোর থেকেই ইমাম খতিবকে দেখা যায় না, কিন্তু মসজিদ আল মুস্তফার প্রতিটি ফ্লোর থেকেই ইমাম ও খতিবকে দেখা যায়। শুধু তাই নয়, নারীদের জন্য রয়েছে আলাদাভাবে নামাজের জায়গা। পুরুষ এবং নারী মিলিয়ে প্রায় একসঙ্গে 11,000 মানুষ নামাজ আদায় করতে পারবে। আজকে আমি যে মসজিদটি নিয়ে কথা বলতে যাচ্ছি, মসজিদটি ঢাকা রাজধানীর 100 ফিট মাদানী অ্যাভিনিউ ইউনাইটেড সিটিতে অবস্থিত। ইউনাইটেড ইউনিভার্সিটির প্রবেশ মুখে মসজিদটির অবস্থান। মসজিদের একদিকে বসুন্ধরা আবাসিক এলাকা, অপরদিকে ইউনাইটেড প্রকল্প। এছাড়াও ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে বাংলাদেশের বাগেরহাট শহরটিও মসজিদের শহর নামে পরিচিত। ঢাকা শহরের প্রতি 200 মিটারের মধ্যে একটি করে মসজিদ পাওয়া যায়। ঢাকাকে প্রায় 560 বছর ধরে মসজিদের নগরী হিসেবে গণ্য করা হয়। এছাড়াও তুরস্কের ইস্তানবুল শহরটিও অনেক সময় মসজিদের শহর হিসেবে পরিচিত। আচ্ছা, আপনারা কি জানেন বিশ্বের কোন দেশকে মসজিদের শহর বলা হয়? বিশ্বের মধ্যে বাংলাদেশের রাজধানী ঢাকাকে মসজিদের শহর বলা হয়। 560 বছরেরও বেশি পুরনো এই শহরে 13,000-এরও বেশি মসজিদ রয়েছে, যা ইসলামিক ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরে। আর হ্যাঁ, ভালো কথা, আপনি যদি মসজিদ আল মুস্তফায় যেতে চান তাহলে কিভাবে যাবেন চলেন জানিয়ে দিই। আপনি প্রথমে ঢাকা বাড্ডা নতুন বাজার যাবেন। ভাটারা থানার সামনে গিয়ে একটা রিক্সা নিবেন। 40 টাকা ভাড়া নিবে রিক্সায়। আর যদি আপনি আরো কমে যেতে চান বা একা যেতে চান, তাহলে একটু সামনে আগালেই লেগুনা পাবেন। লেগুনাতে 20 টাকা নিবে। তো আপনি অটো বা রিক্সা করে চলে যাবেন মসজিদ আল মুস্তফার সামনে। নান্দনিক ডিজাইনের কারণে এটি এখন শুধুমাত্র মসজিদ নয়, পরিণত হয়েছে পর্যটন কেন্দ্র। দেশের বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক মানুষ প্রতিদিন দেখতে আসেন এ মসজিদের অপরূপ সৌন্দর্য। মসজিদের চারপাশে 4টি খেজুর গাছ লাগানো হয়েছে, যার কোনোটিতেই খেজুর দেখা যায় না। রয়েছে চোখ জুড়ানো পানির ফোয়ারা, দর্শনার্থীরা বিমোহিত হয়। এর গঠন কাঠামো চারপাশে সবুজের প্রাকৃতিক ছেঁয়া। মসজিদ আল মোস্তফায় রয়েছে 2টি চলন্ত সিঁড়ি। লাগানো হয়েছে চমৎকার ঝাড়বাতি, যা রাত হলেই দেখা যায় কত সুন্দর লাগে। চীন থেকে আনা হয়েছে মেঝেতে বিছানো কার্পেট। লাগানো হয়েছে উন্নত মানের সাউন্ড সিস্টেম। সেন্ট্রাল এয়ার কন্ডিশনের মাধ্যমে শীতল রাখা হয় মসজিদ। এই মসজিদটিতে রয়েছে জুতা রাখার মতো র‍্যাক, যেখানে নাম্বারিং করা আছে। আপনি নাম্বার দেখেই আবার আপনার জুতা চিহ্নিত করতে পারবেন। এবং কি চলন্ত সিঁড়ি আছে। আর তার পাশেই রয়েছে লিফট। লিফটের পাশ দিয়েই আপনি অজুখানায় যেতে হবে। অজুখানাটির অবস্থান আন্ডারগ্রাউন্ডে। আকর্ষণীয় করে তৈরি করা হয়েছে
মসজিদের অজুখানা, যেখানে রয়েছে বেশ কয়েকটি বেসিং। আপনি ওখানে গিয়ে অজু করতে পারবেন। আর অজুখানাটা অনেক আধুনিক, অনেক সুন্দর। অজু করার শেষে আপনি চাইলে আপনার পায়ের পানি শুকিয়ে আসতে পারবেন। ওখানে আপনার পায়ের পানি শুকানোর জন্য একটা মেশিন আছে। ওটার সামনে দাঁড়ালেই কিছুক্ষণের ভিতরে আপনার পা শুকিয়ে যাবে। যারা গাড়ি নিয়ে আসেন তাদের জন্য রয়েছে স্বস্তি, কারণ মসজিদের নিচে বিশাল পার্কিং এ ১০৫টি গাড়ি রাখা যায়। জনশ্রুতি রয়েছে মসজিদ আল মোস্তফা নির্মাণ খরচে। মসজিদ আল মোস্তফার নির্মাণ ব্যয় প্রায় ৩০০ কোটি টাকারও বেশি। সুউচ্চ বিশেষ ধরনের একটি গম্বুজ রয়েছে, যার রং সোনালী। গম্বুজের পাশে থাকা বিশাল উচ্চতার মিনার রয়েছে। যখন রাত হয় তখন দেখা যায় মসজিদের সৌন্দর্য কাকে বলে। রাত নেমে আসলেই মসজিদের সৌন্দর্য ফুটে ওঠে। পুরো মসজিদের যখন লাইট জ্বালানো হয় তখন দেখা যায় মসজিদ কত সুন্দর হয়ে ওঠে। দেখতে বেশ চমৎকার লাগে। রাতে যখন সব বাতি জ্বলে ওঠে তখন তৈরি হয় বিমুগ্ধ এক অপাতিব পরিবেশ, যে পরিবেশ মানুষকে উদ্বুদ্ধ করে সৎ পথে চলতে, সততা আর বিবেক দিয়ে নতুন জীবন গড়তে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো দেখা হচ্ছে কোনো একটা পরবর্তী ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।